আজ আমি আপনাদের জন্য লাউয়ের কোপ্তা কারির রেসিপি নিয়ে চলে এসেছি। এই লাউয়ের কোপ্তা কারি খেতে কিন্তু প্রচুর ডেলিশিয়াস। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লাউয়ের কোপ্তা কারি বানানোর জন্য সবার প্রথমে একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 1.5 ইঞ্চ আদা, 12 থেকে 14 কোয়া রসুন, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার এইগুলোর একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই দিকে নিয়েছি 500 গ্রামের একটা লাউ। এবার লাউটার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে লাউটাকে ভালো করে ধুয়ে লাউয়ের প্রথমের অংশটাকে কেটে 3 ভাগে লাউটাকে কেটে নিতে হবে। এবার লাউটাকে আমি গ্রেট করে নেব, তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম হোলের সাইড দিয়ে লাউটাকে গ্রেট করে নেব। আপনারা যদি বেশি বড় কিংবা ছোট হোলের সাইড দিয়ে লাউটাকে গ্রেট করেন তো এর বাইন্ডিংটা খুব ভালো হবে না। তো চেষ্টা করবেন মিডিয়াম হোলের সাইড দিয়ে গ্রেট করার। দেখুন আমি গ্রেট করে নিয়েছি। লাউ গ্রেট করা হয়ে গেলে একটা বোল নিয়ে নিতে হবে। তারপর গ্রেট করে নেওয়া লাউগুলো থেকে জল বের করে নিতে হবে। জলটাকে বের করে নিলে বেসন দেওয়ার সময় লাউ তাহলে জল ছাড়বে না, আর লাউয়ের কোপ্তাটাও খুব ভালো হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি যেই নতুন নতুন রেসিপি আনি সেটা আপনাদের কাছে চলে যায়। আর এই রেসিপিটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। লাউ থেকে সম্পূর্ণ জল বের করে আমি লাউটাকে একটা বলে ট্রান্সফার করে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা, 1 চামচ জোয়ান, আর দিচ্ছি 4 চামচ বেসন, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে জল ছাড়া ভালো করে মিশিয়ে নিতে হবে। সব থেকে ভালো কোপ্তা তৈরি করার জন্য লাউ বেশি পরিমাণে থাকা দরকার ও বেসন কম থাকা দরকার। তো কোপ্তা খুব টেস্টি ও সফট হয়। আমার এখানে বেসনটা একটু কম লাগছে, তাই আমি 1 চামচ বেসন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাইন্ডিংটা খুব ভালো হয়েছে। এবার সব শেষে এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা আমি শেষে দিলাম, কারণ যদি নুনটাকে শেষে না দিয়ে প্রথমেই দেওয়া হতো তো লাউ প্রচুর পরিমাণে জল ছাড়তো, আর বেসন দিলেও এর মধ্যে বাইন্ডিংটা ঠিক হতো না। তাই নুনটা সব শেষে দেবেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ছোট ছোট বল তৈরি করে ভেজে নিতে হবে। আমি আগে থেকে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। এইবার এই কোফতাগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কোফতার মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার কোফতাগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবেই আমি বাকি কোফতাগুলোকে রেডি করে নেব। দেখুন আমি সব কোফতাগুলোকে রেডি করে নিয়েছি। এবার কোফতা কারি তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিলাম 4 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1/2 চামচ জিরে, 1/2 চামচ হিং। এবার এই সব কিছুকে 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভাজবেন না, হালকা ট্রান্সলুসেন্ট হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা হালকা চলে এসেছে আর ট্রান্সলুসেন্টও হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন।
নুনটা একটু বুঝে দেবেন, কারণ কোপ্তার মধ্যেও নুন দেওয়া হয়েছিল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এর মধ্যে থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি, 3টে কাঁচা লঙ্কা। আবারও ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2 কাপ গরম জল। জলটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা বয়েল আসা অবধি ওয়েট করতে হবে। দেখুন, একটা বয়েল চলে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়েই ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই লাউয়ের কোপ্তা কারির রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, সত্যি খুব সুস্বাদু হয়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। 2 মিনিট বাদ ঢাকাটাকে খুলে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, কত সুন্দর কালার এসছে আমাদের লাউয়ের কোপ্তা কারির মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।